আগামী 10 এপ্রিল থেকে মার্কিন পণ্যের উপর 34% পাল্টা শুল্ক আরোপ করতে যাচ্ছে চীন। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি জানায় চীনা অর্থ মন্ত্রণালয়। 24 ঘন্টা না পেরোতেই সেই পদক্ষেপ নিল বেইজিং। দেশটি মার্কিন পণ্যের উপর অতিরিক্ত 34% শুল্ক আরোপ করতে যাচ্ছে। চীনের প্রোডাক্ট ছাড়া ইউরোপের দেশগুলাই অচল হয়ে যাবে, লাইক সাউথ কোরিয়া অচল হয়ে যাবে। তারা যতটাই টেকনোলজি ডেভেলপ হোক, চীনারা এমন জিনিস বানায় এইসব জিনিসগুলোতে ঢুকে রাখছে এইসব দেশে যে তাদের দেশের পণ্যের থেকে চীনের পণ্য বেশি চলে, কারণ দামে কম মানে ভালো। আসসালামু আলাইকুম দর্শক, আইএসপি নিউজের এখনকার সংবাদে সবাইকে স্বাগত। সাথে আছি আমি আল জাবের। দর্শক, এবার যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত 34% শুল্ক আরোপ চীনের। দর্শক, যুক্তরাষ্ট্রের উপর 34% শুল্ক আরোপ করেছে চীন। চীন দেখিয়ে দিল বাবার উপরও বাবা আছে। দর্শক, বাংলাদেশের উপর 32% শুল্ক সহ আরো অন্যান্য অনেক দেশগুলোর উপর শুল্ক আরোপ করেছে চীন। এর ওই ধারাবাহিকতায় পাল্টা যুক্তরাষ্ট্রের উপর চীন শুল্ক আরোপ করলো এবার 34%। দর্শক, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ট্রাম্পের প্রতি পাল্টা আক্রমণ করেছেন। শুক্রবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উপর 34% অতিরিক্ত শুল্ক আরোপ করেছে চীন। এর মাধ্যমে দ্রুত নীতি ঘোষণার মাধ্যমে চীন দেখিয়েছে ট্রাম্প এ সপ্তাহে বিশ্বজুড়ে আমদানির উপর উচ্চ শুল্ক আরোপের মাধ্যমে যে বাণিজ্য যুদ্ধ শুরু করেছে তাতে পিছু হটার কোনো ইচ্ছা নেই চীনের। দর্শক, চীন এবং যুক্তরাষ্ট্র দুইটি রাষ্ট্র কিন্তু পারস্পরিক প্রতিদ্বন্দ্বী বলা চলে। যখন একটি দেশ উন্নতি করে নতুন কোনো কিছু, তখন আরেকটি দেশ কিন্তু পাল্টা বিকল্প কিছু বের করে। দর্শক, এরই ধারাবাহিকতায় চীনের উপর যখন যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করলো, তখন চীন কিন্তু বসে নেই। চীনও পাল্টা শুল্ক যুদ্ধে নেমেছে এবং ইতোমধ্যেই দ্রুত সিদ্ধান্ত নিয়ে দেখিয়েছে চীন যে বাবার উপরেও বাবা আছে। দর্শক, চীনের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে চীন থেকে যাওয়া পণ্যের উপর 34% শুল্ক আরোপের জন্য ট্রাম্পের পরিকল্পনার সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে রপ্তানি করা পণ্যের উপর 34% শুল্ক আরোপের মিল রাখবে। দর্শক, পৃথকভাবে চীনের বাণিজ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে তারা 11টি মার্কিন কোম্পানিকে অনির্ভরযোগ্য সত্তার তালিকায় যুক্ত করেছে, যা মূলত তাদের চীনে বা চীনা কোম্পানিগুলোর সঙ্গে ব্যবসা করতে বাধা দেবে। দর্শক, বুঝতে পারছেন চীন কিন্তু কড়া জবাব দিচ্ছে। অবৈধ কোম্পানিগুলোকে কিন্তু ইতিমধ্যে নির্বাচিত করে ফেলেছে, তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেবে। দর্শক, আরো বলা হয়েছে মন্ত্রণালয় 7টি বিরল খনিজ উৎপাদনের রপ্তানি সীমিত করার জন্য একটি লাইসেন্সিং ব্যবস্থা আরোপ করেছে। আরো বলা হয়েছে মন্ত্রণালয় 7টি বিরল খনিজ উপাদানের রপ্তানি সীমিত করার জন্য একটি লাইসেন্সিং ব্যবস্থা আরোপ করবে। দর্শক, একটি লাইসেন্সিং ব্যবস্থা আরোপ করেছে। ওই খনিজগুলো প্রায় এককভাবে চীনে খনন করা এবং প্রক্রিয়াজাত করা হয়, যা বৈদ্যুতিক গতি, গাড়ি ও স্মার্ট বোমা সহ অনেক কিছুতে ব্যবহার করা হয়। দর্শক, ট্রাম্প মূলত যুক্তরাষ্ট্রের সব আমদানি পণ্যের সার্বজনীন 10% শুল্ক আরোপ করেছেন, যা শুক্রবার 4 এপ্রিল রাত থেকে কার্যকর হবে। এছাড়া দেশটির সঙ্গে বাণিজ্য ঊর্ধ্বিত রয়েছে এমন বেশ কিছু দেশের উপর প্রতিশোধমূলক প্রায় 50% পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে। দর্শক, ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইতোমধ্যে বিশ্বের সব দেশগুলোর সাথে যুদ্ধে নেমেছে। এই যুদ্ধ বোমার যুদ্ধ নয়, এটি হলো শুল্ক যুদ্ধ। এই যুদ্ধ কিন্তু আজকের নতুন কিছু নয়, এটি অনেক আগ থেকেই চলছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এটি নতুন করে নির্বাচিত হওয়ার পর আবার শুরু করেছে। দর্শক, এদিন চীনের উপর অতিরিক্ত 34% শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এ ঘটনায় পরপরই পাল্টা কঠোর ব্যবস্থা ঘোষণা দিয়েছিল চীন। দর্শক, বোঝাই গেল চীন কিন্তু তাদের শক্তিমত্তা ইতোমধ্যে ঘোষণা দিয়েছে। এখন দেখা যাক অন্যান্য রাষ্ট্রগুলো কি করে। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।